এখন আমরা জানব কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো এবং সেগুলোর বয়স সম্পর্কে। তো ভাইরা আমরা চাইলেই যে কোনো পশু দ্বারা কুরবানি করতে পারবো না। এক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নীতি বলে দিয়েছেন কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। তো কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো এবং তাদের বয়স সীমা কতটুকু, কোনটার বয়স কত হতে হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শাফায়েত হোসেন আশরাফি সাহেব। আমাকে প্রশ্ন করেছেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব। যে কোনো পশু দ্বারা কোরবানি করলেই তো ওয়াজিব আদায় হবে না, কোরবানি আদায় হবে না। এই ক্ষেত্রে আমরা যে সকল পশু দ্বারা কোরবানি করতে পারবো, উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা, এই পশুগুলা দ্বারা আমরা কোরবানি করতে পারি, এগুলো দ্বারা কোরবানি করা জায়েজ। এর বাহিরে অন্য অন্য এসব গৃহপালিত পশু ছাড়া অন্য অন্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি জায়েজ হবে না। এখন বুঝতে হবে যেই পশুগুলা দ্বারা আমরা কোরবানি করব, এই পশুগুলার বয়স সীমা কতটুকু থাকা দরকার, কতটুকু হলে এই পশুগুলার মাধ্যমে আমরা কোরবানি করতে পারবো। উট কমপক্ষে 5 বৎসর হতে হবে, 5 বৎসরের কম হলে এর দ্বারা কোরবানি জায়েজ হবে না। গরু, মহিষ কমপক্ষে 2 বৎসর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বৎসর হতে হবে বয়স সীমা। তবে ভেড়া, দুম্বা যদি 1 বৎসরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় দেখতে 1 বৎসরের মতো প্রাণীগুলাকে দেখা যাচ্ছে, তাহলে এর মাধ্যমে কোরবানি করা যাবে, এর দ্বারা কোরবানি করা জায়েজ আছে। অবশ্যই আমরা দেখি 1 বৎসরের এই পশুগুলা যদি 1 বৎসরের কমও হয়, দেখতে 1 বৎসরের মতো মনে হয়, তাহলে এর দ্বারা কোরবানি করা জায়েজ। অবশ্যই এই ক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়স হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বৎসরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যারা কোরবানি করি এই মাসালাগুলার প্রতি লক্ষ্য রাখব এবং বয়স সীমার ক্ষেত্রে আমরা নির্ধারণ করব। যদি এই পশুগুলা ক্রয় করার ক্ষেত্রে যিনি বিক্রি করতেছেন, বিক্রেতা আমাদের সঙ্গে প্রতারণা করে বয়স সীমা লুকিয়ে রাখে, আমরা বুঝতে না পারি, তাহলে অবশ্যই বিক্রেতা গুনাহগার হবে। কিন্তু ক্রেতা অবশ্যই যাচাই বাছাই করে পশুগুলাকে ক্রয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাসালা বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।